আপনারাই তো 1986 সালের সামরিক শাসক এরশাদের তথাকথিত নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। বলা হয়ে থাকে জামাতে ইসলামে বাংলাদেশের একমাত্র নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দল। কালের বিবর্তনে বাংলাদেশে অনেকবার রেজিউম চেঞ্জ হয়েছে, বারংবার ক্ষমতার পালাবদল হয়েছে। দেশের মানুষ রাজনীতিতে নতুনত্বের দাবিদার হচ্ছে, জেনজিরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছে। ধরেন আপনারা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ও গত কয়েক মাসে ঘটে যাওয়া বাংলাদেশের সকল ঘটনা ভুলে গেছেন, রাজনীতিতে নতুন করে মুভ করতেছেন। তবুও কি আপনারা ইতিহাসকে ওভারটেক করে আপনাদের নেতাদের নেওয়া প্রত্যেকটা ভুল সিদ্ধান্ত কিংবা আপনাদের নেতাদের প্রত্যেকটা ভুল স্টেপের দায় এড়াতে পারবেন? আপনারাই তো 1986 সালের সামরিক শাসক এরশাদের তথাকথিত নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আপনারাই তো 1994, 95, 96-তে আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন, সংগ্রাম আর হত্যার ডাক দিয়েছিলেন এবং আপনারাই তো গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার পর আওয়ামী লীগের মতো সুগলখোর আর বাকশালীদের হাতে হাত মিলিয়েছিলেন। অবশ্যই আমি বিশ্বাস করি জামাতের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত জামাত যেই রকম নির্মম নির্যাতনের শিকার হয়ে আসতেছে, বাংলাদেশে এইরকম নির্মম নির্যাতনের শিকার হয়েছে এমন দ্বিতীয় কোনো রাজনৈতিক দল নেই। জামাত এত বেশি জুলুম, নির্যাতন, নিপীড়ন হওয়ার পিছনে দুইটা কারণ চোখে পড়ার মতো। এক হচ্ছে ঐতিহাসিকভাবে তাদের নেতাদের ভুল সিদ্ধান্তের কারণে, দুই হচ্ছে জামাত ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল হওয়ার কারণে।